মাইক্রোফোনের লাইনটা জাম্পার করব। এখানে মাইক্রোফোনের লাইনটা হারিয়ে গেছে এই মোবাইল ফোনটিতে। এই যে দেখুন, রেজিস্ট্যান্স, ডায়োড, ক্যাপাসিটরগুলো থাকার কথা এখানে। কোনো রেজিস্ট্যান্স, ডায়োড বা ক্যাপাসিটর একটাও নেই এখানে। যেহেতু নেই এখানে, তো লাইন হয়ে গেছে। এই কারণে এখান থেকে আমরা লাইনটা খুঁজে বের করব। তো এখন আমরা একটা মিটারের সাহায্যে এই লাইনটা খুঁজে বের করব বা দেখব যে এখানে লাইন কোথায় আছে। সর্বপ্রথমে আমরা অ্যাভোমিটার নেব। নেওয়ার পরে আমরা এখানে মেপে দেখব যে লাইনটা ঠিকঠাক আছে কি না। তো এখানে ধরতেছি, ধরার পর এখানে দেখি যে লাইনটা নেই। তো আমরা এখানে ধরলাম, এই দুটা লাইনের একটা লাইনও তো কোনো প্রকারের মান দেখাচ্ছে না। যেহেতু মান দেখাচ্ছে না, সেক্ষেত্রে এখানে লাইনটি নেই, তো অন্য কোথাও থেকে লাইনটা খুঁজে বের করতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই দিক দিয়ে একটা সুতার মতন গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। এই দিক দিয়ে লাইনটা গেছে, এই যে দেখুন সুতার মতন এই দিক দিয়ে যায়। এই যে এই জায়গার মধ্যে ছোট্ট দুটা ডট দেখা যাচ্ছে। তো লাইনটা এখানেই সম্ভবত আছে। আমরা এখান থেকে একটু ঘষিয়ে বের করে নেব লাইনটা। তো আমি একটু ঘষিয়ে নিচ্ছি এখানে। ঘষিয়ে লাইন দুটো আছে, এই লাইন দুটো বের করে আবারও আমি মিটার দিয়ে দেখব যে এখানে লাইন দুটো আছে কি না। তো আমি একটু ঘষিয়ে নিলাম। নেওয়ার পরে ভালোভাবে সোল্ডারিং করতে হবে এখন এই লাইন দুটা। তো আমি একটু পেস্ট লাগিয়ে নিলাম। এরপরে আয়রন দিয়ে সুন্দরভাবে এই লাইন দুটো সোল্ডারিং করে বের করে নিতে হবে। যে দেখুন, আমি বের করে নিলাম। এখন এটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন, খুব ছোট্ট ছোট্ট দুটো লাইন এখানে বের হলো। তো এখন আমি মিটার দিয়ে মেপে দেখব যে এখানে মান আছে কি না। এই যে দেখুন, হ্যাঁ, শো করতেছে এখানে লাইন আছে, এখানে লাইন আছে। তো এই লাইন দুটা সরাসরি আমরা টেনে দেবো মাইক্রোফোনের ওখানে। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, ঠিক আছে, লাইন ঠিক আছে এখানে। তো এই লাইন দুটা আমরা এখন চিকন দুটো তার নেব। ছোট হেডফোনের যে তারগুলো আছে বা জাম্পার ওয়্যারগুলো আছে, এগুলো দিয়ে সুন্দরভাবে লাইনটা টেনে নেব। তো প্রথম যে লাইনটা আছে এই লাইনটা আমি টেনে নিলাম। তো আমি একটু জুম করে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথম লাইনটা যেহেতু টেনে নিলাম, দ্বিতীয় লাইনটাও আমাদেরকে টানতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, দ্বিতীয় লাইনটা এখান থেকে, এই যে ছোট্ট যে ফোঁটাটা আছে, এই ফোঁটাটার থেকে আমি একটা তার নেব। নেওয়ার পরে মাইক্রোফোনের যে প্লাস লাইনটা আছে এখানে লাগিয়ে দেব। এই যে দেখুন, আমি লাগিয়ে দিচ্ছি এখানে। এই যে এখানে আমি সোল্ডারিং করে এখানে লাগিয়ে দেব, কারণ আগে একটা লাইন লাগাইছি, পরেরটা আমি লাগিয়ে নিলাম। তো কাজটা শেষ, এখন কাজটা শেষ। এখন একটা মাইক্রোফোন লাগাইতে হবে এখানে। এই যে দেখুন, লাইন দুটো আমি টেনে দিলাম। তো রেজিস্ট্যান্স বা ডায়োড এগুলোর কোনো প্রয়োজন নেই, শুধু এখানে মাইক্রোফোনটা লাগিয়ে দিলেই হয়ে যাবে, যেহেতু এখানে লাইনটা আছে। যে দেখুন, আমি লাগিয়ে দিলাম মাইক্রোফোনের একটা তার, আমি দ্বিতীয় তারটাও লাগিয়ে নিলাম। তো কাজটা সম্ভবত এখন হয়ে গেছে। এখন আমি চেক করব এটা এখন আমি সেটিং করে এই অবস্থায় সিম তুলে আমি কথা বলে দেখব তো লাইনটা ঠিকঠাকভাবে পাস হয় কি না এবং কথা যায় কি না। এই যে দেখুন, আমি সিমটা তুলিয়ে নিলাম। তোলার পরে ব্যাটারি দিয়ে আমি সেটটাকে চালু করব। সেটটা চালু করলাম। এরপরে আমি অন্য একটা ফোন থেকে এটার মধ্যে রিং দেবো। এই যে রিং আসলো, তো এখন আমি রিসিভ করব। হ্যালো তো অন্য ফোনটার মধ্যে একটু লাউড হ্যালো স্পিকার দিলাম। হ্যালো দেওয়ার পরে এই যে হ্যালো দেখুন, 1 2 কথা 3 4 শোনা 5 যাচ্ছে 6 7 এখানে, 8 9 10 হ্যালো সব কিছু শোনা যাচ্ছে, হ্যালো অর্থাৎ সেটটা হ্যালো ওকে হয়ে গেছে হ্যালো একবারে। যে দেখতে ওকে হয়ে পাচ্ছেন গেছে ওকে হয়ে গেছে। তো হ্যালো আমরা লাইনটি কিভাবে খুঁজে হ্যালো বের করলাম সেটা আমি হ্যালো আপনাদেরকে দেখাইলাম। হ্যালো তো হ্যালো 1 এইভাবে 2 3 4 প্রত্যেকটা 5 6 সেটেরই 7 কাজ 8 9 করলে 10 হ্যালো আসলে হ্যালো লাইনগুলো বেরিয়ে আসে, বা কোনো না কোনো জায়গার থেকে অবশ্যই লাইনগুলো আসে, সেটা পরিমাপ করে খুঁজে বের করলেই কাজগুলো হয়ে যায়। এই যে দেখুন, ওকে হয়ে গেছে, একদম সেটটা ওকে হয়ে গেছে। তো এখন আমি সেটটা যে স্ক্রুগুলো আছে এগুলোকে লাগিয়ে নেব।